প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। যা জানা যাচ্ছে আবহাওয়ার দপ্তর থেকে যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত, বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে। অতি প্রবল বৃষ্টি কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি আপনি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, লঘুচাপের বর্ধিতাংশ এই মুহূর্তের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে, এবং সরাসরি যে স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, মেঘলা আকাশ রয়েছে। রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের ওপরে মেঘমালার সঞ্চার হচ্ছে, এবং রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে। আর স্যাটেলাইট এবং রাডার ম্যাপ থেকে এমনটাই দেখা যাচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ 9 তারিখ সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া মূলত সারাদিনে আবহাওয়া শুষ্কই থাকবে। আগামীকাল 10 তারিখেও একই রকম পরিস্থিতি। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগেরই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও 11 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায়, সমস্ত বিভাগেরই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 12 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, এবং 13 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ 13 তারিখ থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 13-14 তারিখের পর থেকে সারা দেশ জুড়ে, বিশেষ করে উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশ এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল রাডার মানচিত্র থেকে। সরাসরি আমরা রাডার মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 9 তারিখ ভোরের মধ্যে যেসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, এবং পরবর্তী সময়ে দিনের বেলায় সকালের মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগেরও দু এক জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, এদিকে সেতাবগঞ্জ, ঠাকুরগাঁও, হরিপুর এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি বজ্রসহ হতে পারে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের পরশা, পাতনিতলার আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দুপুরের দিকটায় রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে এবং এদিকে রংপুর বিভাগেরও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের রাজশাহী সহ এদিকে মোহনপুর, আসানগঞ্জ, নাচল, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁও, পাতনিতলা, পরশা, এদিকে জয়পুরহাট, বগুড়া, নন্দীগ্রাম, গুরুদাসপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 11টা থেকে 12টার মধ্যে। দুপুরে দিনের বেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বজ্রসহ থাকছে সিরাজগঞ্জ, ঘাটাইল, এদিকে সরিষাবাড়ি, এদিকে শাহজাদপুর, টাঙ্গাইল, সাথিয়া, নগরপুর, রাজবাড়ী, পাংশা, বগুড়া, ঝিনাইদহ, ফরিদপুর, দোহার, ঢাকা, নারায়ণগঞ্জ, শিবচর, নাড়িয়া, মাদারীপুর, এদিকে আঘাইলঝরা, গোপালগঞ্জ এবং এদিকে কালিয়া, নারাইল, কাশিয়ানী, বোয়ালমারী, এদিকে ভাঙ্গা, ফরিদপুর এই সমস্ত জায়গাতে বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দিনের বেলায় হতে পারে। বিকেলের দিকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্ক থাকারই সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতের দিকে এদিকে খুলনা ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা
সম্ভাবনা দেখা যাচ্ছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোটচাঁদপুর, এদিকে ঝাউদিয়া, বামুন্দি, মিরপুর এবং এদিকটায় পাবনা, পাংশা, এদিকে ঈশ্বরদী, বাঘা এবং এদিকে নাটোর, গুরুদাসপুর, মোহনপুর, রাজশাহী, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁও, আসানগঞ্জ এই সমস্ত জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে। মধ্যরাত থেকে আগামীকাল 10 তারিখ ভোরের মধ্যে, মধ্যরাত থেকে ভোরের মধ্যে এদিকে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা যথাক্রমে দোহার, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, বোয়ালমারী, বগুড়া, কোটচাঁদপুর, ঝিনাইদহ, যশোর, এদিকে নারাইল এবং এদিকে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ, খুলনা বিভাগের শ্যামনগর, পাইকগাছা এবং সাতক্ষীরা এই কয়েকটি জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বজ্রসহ দেখা যাচ্ছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 10 তারিখ ভোরের মধ্যে। আগামীকাল সকালের দিকে আবহাওয়া শুষ্ক দেখা যাচ্ছে। পরবর্তী সময়েও আগামীকাল দিনের বেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। মোটামুটি আগামী 5 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ। তবে 13 তারিখের পর থেকে দেখা যাচ্ছে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে এবং 13-14 তারিখের পর থেকে উত্তরাঞ্চলের বিভাগগুলির মধ্যে যেমন ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগেরও অল্প কিছু জায়গায় 14-15 তারিখের পর থেকে কিন্তু বিশেষ করে 14ই মে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়েরও একটা আভাস পাওয়া যাচ্ছে। আগামী মোটামুটি চলতি মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ওয়েদার মডেল ECMWF অনুযায়ী একটি ঘূর্ণিঝড় এদিকে আন্দামান নিকোবর উপকূলবর্তী এলাকায়, মায়ানমার উপকূলবর্তী এলাকায় কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার সম্ভাব্য নাম অর্নাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 17-18 তারিখের মধ্যে দেখা যাচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেই অনুযায়ী 18 তারিখের আশেপাশে 17-18 তারিখের দিকে কিন্তু মায়ানমার থাইল্যান্ড উপকূলের কাছাকাছি, এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে এবং তা পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন গুরুত্বপূর্ণ খবর এবং প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।